আসসালামু আলাইকুম, আমি জুরজানি আলুয়াম। আমাদের ধারাবাহিক আলোচনার সন্ধির আজকে 3 নম্বর টপিক আমরা আলোচনা করব। ওকে, আমরা আজকে দেখব 11 নম্বর নিয়ম। যদি কোনো শব্দের মাঝে যদি অয় থাকে তাহলে আমরা এই কাট দেব। কোনো শব্দ যদি আয় থাকে কোনো শব্দের মাঝে তখন আমরা ওই কাট দেব। অব যদি থাকে, অব থাকলে আমরা ও কাট দেব। আমরা আপ থাকলে ও কাট দেব। ওকে, এই নিয়মটা খুব ভালোভাবে দেখতে হবে আমাদের। যেমন নয়ন, নয়ন। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ওয়াই আছে। যদি আমরা নয়ন শব্দটাকে ভাঙি তাহলে আমরা ওয়াই পাবো। আমরা একটু ভেঙে দেখাই। যেমন ন, অ, অন্ত্যেষ্টিয়, অ এবং ন। আমরা এখানে অয় পেয়েছি। এই ওয়াই থাকার কারণে আমরা পূর্বপদে কি যুক্ত করব? একার যুক্ত করব। এই যে একার, নিযোগ অন, নয়ন। এছে নয়নের সন্ধি বিচ্ছেদ, নিযোগ অন, নয়ন। শব্দের মাঝে অয় থাকার কারণে আমরা পূর্বপদে একার যুক্ত করেছি। ওকে, একইভাবে বলতে পারি আমরা নায়ক। একটা উদাহরণ, নায়ক। এখানে কি রয়েছে? আয় রয়েছে। এই যে আকার এবং অন্ত্যেষ্টিয় আয়, আয় থাকার কারণে আমরা পূর্বপদে কি যুক্ত করব? ঐকার যুক্ত করব। কি হবে? নই, নই যোগ অক, নায়ক। নই যোগ অক, নায়ক। যেমন আমরা পবন, পবন, পবন। এখানেও অব রয়েছে। অনেক শিক্ষার্থী ভাববে এখানে অবটা কোথায় ভাইয়া? এখানে অব হচ্ছে, আমরা ভেঙে দেখাচ্ছি। প, অ, এই যে পরপরে অ আছে একটা, ব, অ, ন। ওকে, যেহেতু এখানে অব আছে, অব থাকার কারণে আমরা পূর্বপদে কি যুক্ত করব? ওকার যুক্ত করব। পূর্বপদে ওকার। পো, পো যোগ অন, পবন। পো যোগ অন, পবন। আমরা একটি দেব পাবক, পাবক। এখানে কি রয়েছে? আব রয়েছে। আব থাকার কারণে আমরা পূর্বপদে কি দেবো? এই যে প পূর্বপদ, পূর্বপদে কি দেবো? ঔকার দেবো। কি হবে? পৌ, পৌ যোগ অক, পাবক। পৌ যোগ অক, পাবক। এরকম আমরা আর কিছু উদাহরণ দেখতে পারি। যেমন ভবন, ভবন। কি হবে? ভূ যোগ অন, ভবন। ভূ যোগ অন, ভবন। কারণ এখানে অব রয়েছে। লবণ, লবণ। লো যোগ অন, লবণ। এখানে অব রয়েছে। অব থাকার কারণে আমাদের কি হবে? ওকার হবে। ওকে, এবং নাবিক, নাবিক, নাবিক। এখানেও কি রয়েছে? আব রয়েছে। এখানে আমরা একটু যদি ভাঙ্গি তাহলে আমরা বুঝতে পারবো। নাবিকে ন, আকার, ব, রস্বইকার, ক, নাবিক। এই যে আব, আব থাকার কারণে আমরা এখানে পূর্বপদে কি যুক্ত করব? যদি আব আছে আমরা ঔকার দেব। নৌযোগ ইক, নাবিক। নৌযোগ ইক, নাবিক। যদি একইভাবে আমি বলতে পারি গবেষণা, গবেষণা, গবেষণা। গবেষণা এটা কি রুড়ি শব্দ, গবেষণা। এখানে রয়েছে অব রয়েছে। মানে শিক্ষার্থী ভাবে এখানে অবটা কোথায়? অব দেখতে পাচ্ছি আমরা। এসোনা, এই এসোনা মানে খোঁজা, এসোনা মানে খোঁজা। অর্থাৎ গবেষণা মানে গরু খোঁজা। অর্থাৎ রুড়ি শব্দে বলা হয়েছে যে শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি আলাদা, তাকে আমরা বলি রুড়ি শব্দ। গবেষণার ব্যুৎপত্তিগত হচ্ছে গরু খোঁজা, কিন্তু এর ব্যবহারিক অর্থটা হচ্ছে মানে ব্যাপক অধ্যয়ন অর্থে ব্যবহার করা হয়। ওই জন্য গবেষণা একটা রুড়ি শব্দ। আমরা যখন শব্দ সম্ভাষণ মানে শব্দ নিয়ে যখন ক্লাস করব তখন সেই ক্লাসে আমরা এগুলো আরও ডিটেলস আলোচনা করব। ওকে, এখন দেখছি এখানে কী রয়েছে? অব রয়েছে। অব থাকার কারণে এখানে কি হবে? ওকার হবে। গোযোগ এসো না, গোযোগ এসো না, গবেষণা, গোযোগ এসো না। আরও কিছু আমরা উদাহরণ আমরা দেখতে পারি। এই নিয়মের কিছু উদাহরণ আমরা আরও দেখি, কারণ এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট। কিছু উদাহরণ আমরা দেখি। যেমন পবিত্র, পবিত্র, পবিত্র। পোযোগ ইত্র, পবিত্র। পোযোগ ইত্র, পবিত্র। এখানেও সেমভাবে অব রয়েছে। অব থাকার কারণে আমরা পূর্বপদে ওকার যুক্ত করছি, পবিত্র। গায়ক, গায়ক, গায়ক। এখানে কি রয়েছে? আয় রয়েছে। আয় থাকার কারণে আমরা পূর্বপদে কি যুক্ত করব? ঐকার যুক্ত করব। গই যোগ অক, গায়ক। ওই যোগ অক, গায়ক। শয়ন,
শয়ন। এখানে কি রয়েছে? অয় রয়েছে। অয় থাকার কারণে আমরা কি যুক্ত করব? পূর্বপদে একার যুক্ত করব। এই যে পূর্বপদ একার, সে যোগ অন, সে যোগ অন, শয়ন। ওকে, আমরা এই নিয়মটি খুব ভালোভাবে বুঝতে পারলাম। এটা হচ্ছে এটা নিয়ম। তাহলে আমরা বুঝতে পারলাম হচ্ছে যদি কোনো শব্দের মাঝে যদি অয় থাকে তাহলে আমরা পূর্বপদে একার যুক্ত করব, যদি আয় থাকে পূর্বপদে ঐকার, অপ থাকলে ওকার, আপ থাকলে ঔকার যুক্ত করব। এখন আমরা আলোচনা করব 12 নম্বর রুলস। আচ্ছা, 12 নম্বর রুলস হচ্ছে কোনো শব্দের মাঝে যদি র ফলা থাকে, কোনো শব্দের মাঝে যদি র ফলা থাকে তখন আমরা পূর্বপদে রিকার এবং পরপদে রিকার ভিন্ন অন্য স্বর যুক্ত করব। রিকার ভিন্ন অন্য স্বর, মানে অন্য স্বর বলতে রি ভিন্ন বাকি যে 10টি স্বর আছে, 10টি স্বর, এই স্বরের যে কোনো একটি আমরা যুক্ত করব পরপদে। আমরা যেমন কিছু উদাহরণ দেখতে পারি, পিতৃয়ালয়, পিত্রালয়, যে কি পিত্রালয়, এখানে র ফলা আছে। ওই র ফলা থাকার কারণে এখানে পূর্বপদে আমরা কি যুক্ত করব? রিকার। পূর্বপদে কি যুক্ত করব? রিকার। পিতৃ যোগ এই যে আলয়, পিত্রালয়। আচ্ছা, এইভাবে যদি বলি আমরা ধাত্রী, 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 এখানে কি রয়েছে? র ফলা রয়েছে। র ফলা থাকার কারণে আমরা কি দেব? পূর্বপদে রিকার, যেমন ধাত্রী যোগ ই, ধাত্রী। ওকে, আমরা বলতে পারি হচ্ছে পিত্রাদেশ, পিত্রাদেশ মানে পিতার আদেশ, পিত্রাদেশ। আচ্ছা, এখানে র ফলা রয়েছে। র ফলা থাকার কারণে আমরা কী দেবো? পূর্বপদে রিকার দেব, পূর্বপদে রিকার। পিতৃ যোগ আদেশ, পিত্রাদেশ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম পূর্বপদে যদি কোনো শব্দের মাঝে বা শেষে যদি র ফলা থাকে তখন আমরা পূর্বপদে রিকার এবং পরপদে রি ভিন্ন অন্য যে 10টি স্বরধ্বনি আছে সেগুলো আমরা ইউজ করব, মানে ব্যবহার করব। ওকে, এখন সন্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিপাতনী সিদ্ধ সন্ধি। এই নিয়মটা আমরা এখন খুব ভালোভাবে আলোচনা করব। নিপাতনী সিদ্ধ সন্ধি 13 নম্বর নিয়ম। ওকে, নিপাতনী সিদ্ধ সন্ধি বলা হয় কারণ এই যে আমরা তখন যে 12টি নিয়ম পড়লাম এই নিয়মগুলো কোনোটাই মানে না, মানে এই নিয়মগুলো মেনে কোনোদিন সন্ধি হয় না, ওই জন্য এইগুলোকে আমরা বলছি নিপাতনী সিদ্ধ সন্ধি। আমরা এখন দেখব নিপাতনী সিদ্ধ স্বরসন্ধি। আচ্ছা, প্রথমে আগে আমরা একটা ছন্দ পড়ে নেই, ছন্দগুলো থেকে আমরা আইডেন্টিফাই করব। ছন্দটা দেখলে বুঝতে পারবো। যেমন প্রেষণ, আচ্ছা প্রেষণ, সারঙ্গ, প্রেষণ, সারঙ্গ ও গবেশ্বর, ও গবেশ্বর। আচ্ছা, গবেশ্বর অক্ষিহিনীর, অক্ষিহিনীর পরামর্শে, পরামর্শে স্বৈর সীমন্ত, স্বৈর সীমন্ত নিয়ে প্রৌঢ়, প্রৌঢ়কুলটা, প্রৌঢ়কুলটা নারীকে, নারীকে গবাক্ষ। এই গবাক্ষও একটা রূঢ়ি শব্দ, কারণ গবাক্ষ মানে জানালা আর এর ব্যুৎপত্তিগত অর্থ মানে গরুর চোখ। গবাক্ষ, গবাক্ষের পাশে বসিয়ে মার্তণ্ড, মার্তণ্ড মানে সূর্য, মার্তণ্ডকে সাক্ষী রেখে, মার্তণ্ডকে সাক্ষী রেখে শুদ্ধোদন হয়ে, শুদ্ধোদন হয়ে গবেন্দ্র সারঙ্গের কথায়, আচ্ছা গবেন্দ্র ও অন্য অন্যদের, গবেন্দ্র ও অন্য অন্যদের রক্তষ্ঠ বিমষ্ঠ করল, রক্তষ্ঠ ও বিমষ্ঠ করল, বিমষ্ঠ করল। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেষণ, প্রেষণ, সারঙ্গ, গবেশ্বর, অক্ষিহিনী
অক্ষিহিনীর পরামর্শে স্বৈর সীমন্ত নিয়ে প্রৌঢ় কুলটা নারীকে গবাক্ষের পাশে বসিয়ে মার্তণ্ডকে সাক্ষী রেখে শুদ্ধোদন হয়ে গবেন্দ্র ও অন্যান্যদের রক্তস্থ বিমষ্ঠ করল। ওকে, তাহলে এই যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো, এগুলোই মূলত নিপাতনী সিদ্ধ সন্ধি। অর্থাৎ 19-20 সেশনে এই যে এই প্রৌঢ় শব্দটা এসেছিল মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। ওকে, আমরা এগুলো কেন একটু ভেঙে দেখি। প্রেষণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রযোগ প্রেষণ। সারঙ্গ সার যোগ অঙ্গ, সারঙ্গ। গবেশ্বর গো যোগ ঈশ্বর, গবেশ্বর। আচ্ছা, গো যোগ ঈশ্বর, গবেশ্বর। অক্ষিহিনী অক্ষযোগ অহিনী, ওকে। প্রেষণ প্রযোগেশন, গবেশ্বর গোযোগ ঈশ্বর, সারঙ্গ সারযোগ অঙ্গ এবং অক্ষিহিনী অক্ষযোগ অহিনী। আচ্ছা, স্বৈর সযোগ ঈর, সযোগ ঈর স্বৈর। সীমন্ত যোগ অত, সীমন্ত, স্বৈর সীমন্ত। প্রৌঢ় প্রযোগ উর, প্রৌঢ়। কুলটা কুলযোগ অটা, কুলটা নারীকে গবাক্ষের পাশে, গবাক্ষ। গোযোগ অক্ষ, গবাক্ষ। গবাক্ষের পাশে বসিয়ে মার্তণ্ড মানে সূর্য। আবার বলি, মার্তযোগ অণ্ড। মার্তণ্ডকে সাক্ষী রেখে শুদ্ধোদন হয়ে, শুদ্ধোদন মানে শুদ্ধযোগ ওদন, শুদ্ধোদন হয়ে গবেন্দ্র গোযোগ ইন্দ্র, গবেন্দ্র। আচ্ছা, গবেন্দ্র ও অন্যান্যদের অন্য মানে অন্য যোগ অন্যান্যদের রক্তস্থ বিমষ্ঠ করল, রক্তস্থ। আচ্ছা, রক্তযোগ ওষ্ঠ, রক্তস্থ ও বিমষ্ঠ করল, বিমষ্ঠ। আচ্ছা, বিমষ্ঠ বিম্ব যোগ ওষ্ঠ, বিমষ্ঠ করল। তাহলে বুঝতে পারলাম, প্রেষণ, সারঙ্গ ও গবেশ্বর অক্ষিহিনীর পরামর্শে স্বৈর সীমন্ত নিয়ে প্রৌঢ় কুলটা নারীকে গবাক্ষের পাশে বসিয়ে মার্তণ্ডকে সাক্ষী রেখে শুদ্ধোদন হয়ে গবেন্দ্র ও অন্যান্যদের রক্তস্থ বিমষ্ঠ করল। আচ্ছা, এই নিপাতনের সিদ্ধ স্বরসন্ধিগুলো আমাদের খুব ভালোভাবে রপ্ত করতে হবে, কারণ পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে, নিচের কোনটি নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির উদাহরণ বা গবেশ্বরের সন্ধি বিচ্ছেদ করো, এভাবে দুইভাবেই প্রশ্ন পরীক্ষায় আসে। ওই জন্যই আমরা এই ছন্দটি খুব ভালোভাবে মুখস্থ করব। ওকে, আশা করি তোমরা সবাই ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।